সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আলোচনা করব যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো তোমরা। তো তোমাদের জন্য আমি একটি মডেল কোয়েশ্চেন তৈরি করেছি, বেঙ্গলি মডেল কোয়েশ্চেন। এই মাধ্যমিক পরীক্ষায় কীরূপ প্রশ্ন আসতে চলেছে তার উপর ভিত্তি করে আমি একটি মডেল কোয়েশ্চেন তৈরি করেছি। তো তোমাদের মডেল কোয়েশ্চেনটা আমি একবার দেখাবো। সেই মডেল কোয়েশ্চেনটি ত্রিপুরার স্বনামধন্য যে পারুল লাইব্রেরি রয়েছে, সেই পারুল লাইব্রেরি প্রকাশনী থেকে সায়েন্টিফিক টেস্ট পেপারে সে আমার মডেল কোয়েশ্চেনটি স্থান পেয়েছে। তো তোমরা সেই পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারটি কিনতে পারো, সেখানে আমার এই মডেল কোয়েশ্চেনটি পাবে এবং আরও ত্রিপুরার অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা মডেল টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আমার মডেল কোয়েশ্চেনটাতে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করেছি তোমরা এক নজরে দেখে নাও। সঠিক উত্তরটি লেখো। সেই ঘাটে খেয়া দেই, সেই ঘাট বলতে বোঝানো হয়েছে কবি তার বেঁধেছিলেন। দূরে দূরে গ্রামে জলে ওঠে, শূন্যস্থানটিতে কি হবে? নীলাভ আকাশ জুড়ে রয়েছে। সামান্য প্রার্থনা কবিতাটির কবি হলেন চঞ্চল কুমারীর পিতার নাম হলো গঙ্গার রুচিকর হাওয়ায় নতুনদার। তারপরে নতুনদার সম্প্রতি পাশ করেছেন যে পরীক্ষায়, শঙ্কর যে খবরের কাগজ পড়ছিল, গোমতী নদীর উৎপত্তি স্থানের নাম হলো। এই তোমাদের সঠিক উত্তর 10টি। তারপরে বিভাগ খ 10টি এক কথায় উত্তর আসবে। কুন্দলের ত্রাসে দেবী কার বাড়ি ত্যাগ করলেন? কবির শেষ পরিচয়টি কি? হাট কবিতার উৎসগ্রন্থের নাম লিখো। রোদ কোথায় তার চুল নিংড়ায়? কাকে দ্বারকায় যেতে হবে? এক গলা জলে দাঁড়িয়ে কে অব্যক্ত স্বরে কেঁদে উঠলেন? সিংহের দেশ পাট্যাংশে কারা জমকে ভয় করত না? বড়মোড়া পর্বতটি কত মাইল দীর্ঘ? সুবা যে গ্রামে বসবাস করত সেই গ্রামটির নাম কি? অনন্ত হাতির দুই ছেলের নাম কি? তারপরে বিভাগ গ, এখানে 2-এর মান 5টি আসবে। তো তোমাদের জন্য সেই মডেল কোয়েশ্চেনগুলিতে কোন প্রশ্নগুলি আমি দিয়েছি। কিছু সৌহার্দ্য মাটি ও মানুষের। মাটি ও মানুষের বলতে এখানে কবি কি বুঝিয়েছেন? তরুণ তরুণীরা কেন অশোক ফুল তুলল? অনন্ত মিশ্রের উদয়পুরে যাত্রা করার কারণ সংক্ষেপে লিখো। দুজনে প্রাণপণে ছুটিয়ে গেলাম, প্রাণপণে ছুটে যাওয়ার কারণ লিখো। সুবা গল্পের বাণী বিদেশে গেলেন কেন? তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও অনধিক 120টি শব্দের মধ্যে। ঠিক আছে, এখানে অথবা দিয়ে থাকবে 5 নম্বর মান। তো দেখো 26 নম্বরটি, কাঠের সেউতি মূর হইল অষ্টাপথ। এখানে এটা কবিতা থেকে এসেছে। তারপরে অথবা দিয়ে থাকবে বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুরে জল। বেহুলা কি গাঙ্গুর কি? বেহুলা একা গাঙ্গুরে জলে ভেঙে চলেছে কেন? ঠিক আছে, কবিতা থেকে অথবা দিয়ে 2টো প্রশ্ন থাকবে। তারপরে 27 নম্বরটা হচ্ছে গল্প থেকে অথবা থাকবে আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর। ঠিক আছে, তারপরে অথবা দিয়ে আছে ইহাই ডম্বুর নামে প্রসিদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ছোট গল্প থেকে 28 নম্বর প্রশ্নটি, ছোট গল্প থেকে এইভাবেই মাধ্যমিক পরীক্ষাতে থাকবে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছে। ঠিক আছে, অথবা দিয়ে প্রশ্ন আছে বাড়িটিকে সমান 2 ভাগে ভাগ করেছে বেড়া। তো বেড়া গল্প থেকে। তারপরে আমরা যাব গ্রামারের দিকে। 29 নম্বর গ্রামার থাকবে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন 6টি থাকবে। বিপদকালে যে ইতস্তত করে সেই মারা যায় সরল বাক্যে। ইন্দ্র কিংবা আমি কেউই জবাব দিলাম না অস্ত্রার্থক বাক্যে। এখানে আকাশ নীল জটিল বাক্যে। পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল যৌগিক বাক্যে। তারপরে চাইনাই বিবাদ প্রশ্নবোধক বাক্যে। পথ অতি দুর্গম বিস্ময়সূচক বাক্যে। ঠিক আছে, এটার সঙ্গে অথবা দিয়ে থাকবে সন্ধি বিচ্ছেদ থাকবে 6টি। তোমাদের যেটা ভালো লাগে সেটা উত্তর করবে। সন্ধি বিচ্ছেদ এখানে কী আছে? সঞ্চার, আশীর্বাদ, জ্যোৎস্নালোক, তারপরে আছে সচরাচর, যাচ্ছে তাই, ব্যবহার। 30 নম্বর কী থাকবে? নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 × 4 = 16। 16 নম্বর 4টি উত্তর করতে হবে। ক নম্বর আছে বেশবাক্য সহ সমাস নির্ণয় করো। নীলকণ্ঠ, ত্রিফলা, কাঁচাকলা, যুগান্তর। তারপরে প্রশ্নগুলি উৎস নির্দেশ করো। তো আকাশ, জিঙ্গা, রিক্সা, মিত্তির। তারপরে আছে শুদ্ধ বানান বেছে নিয়ে লেখো। ঠিক আছে, এগুলি দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলি। তারপরে অর্থের পার্থক্য দেখাও, কি আছে দেখে নেবে, একটি করে উদাহরণ দাও। তো এখানে থাকবে 3 নম্বর, এটা আলাদাভাবে 3 নম্বর থাকবে কৃত প্রত্যয়, না তৎপুরুষ সমাস, বেতিহার, বহুব্রীহি সমাস। ঠিক আছে, তো বিভাগ উর মধ্যে কি আছে? স্বরচিত বাক্যে প্রয়োগ করো। তোমাদের পাঠ্যপুস্তকের শেষে যে 7টি
রয়েছে স্বরচিত বাক্য প্রয়োগ অর্থাৎ বাগধারা, সেগুলি থেকে 3টি আসবে। তো গত বছর পরীক্ষাতে 3টি চলে এসেছে, তার মধ্যে আর থাকবে 57টি। সেই 57টি থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 30টি তোমাদের জন্য একটি ভিডিও বানিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যেগুলি তোমরা যদি সমস্তগুলি না শিখতে পারো এই মোস্ট 30 তোমরা শিখে নেবে। তারপরে 32 প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচারিত দৈনিক পত্রিকা একটি পত্র লেখো, 4 নম্বর। ঠিক আছে। তারপরে তোমার বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণ উপলক্ষে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের একটি সবার কার্যবিবরণী প্রস্তুত করো। এটার সঙ্গে অথবা থাকবে একটি ভাব সম্প্রসারণ। তো সেই ভাব সম্প্রসারণটা এখানে কী আছে, জীবনের মূল্য আয়তে নহে কল্যাণপুত কর্মে। তো এগুলো দিয়ে অথবা থাকবে। তো আমি সবার কার্যবিবরণীর উপর একটি ভিডিও তৈরি করেছি, তো তোমরা ভিডিওটির নিয়মকানুন দেখে নেবে। যদি নিয়মকানুনটা একটু জেনে রাখো তাহলে একদম মুখস্থ তোমাদের করতেই হবে না, সেই নিয়মের অনুযায়ী তোমরা অনায়াসে উত্তরটা করতে পারবে এবং পরীক্ষাতে 3 নম্বর পেতে কোনো কষ্টই হবে না তোমাদের। ঠিক আছে, এই হচ্ছে আমার দ্বারা তৈরি করা একটি মডেল কোয়েশ্চেন। তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যে সায়েন্টিফিক টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই মডেল টেস্ট পেপার পারুল লাইব্রেরি প্রকাশনী থেকে এই বইটা তোমরা ফলো করতে পারো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই মডেল কোয়েশ্চেন সেই পারুল লাইব্রেরি প্রকাশনীতে রয়েছে। সেই মডেল কোয়েশ্চেনটি বইটা অবশ্যই ফলো করবে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামী 2024 মাধ্যমিক পরীক্ষার ভালো পরীক্ষা হোক, ভালো ফলাফল করো, এই শুভকামনা রইল। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।